হ্যালো গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানিয়ে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে যেরকমটা জানো, আজকে সকালবেলা দিয়ে মেঘলা ওয়েদার, আবার আবার অ্যাজ ইউজুয়াল সকাল থেকে উঠে আর আমার ওভার সাইজ টি শার্টটা ধুয়ে দিলাম, তার কারণ হচ্ছে ওটা অনেকদিন ধরে পরছি, তো ধুয়ে দিলাম। আর আজকে আমার ওয়ার্কআউট আছে, বাইসেপসের ওয়ার্কআউট আছে। সোমবার সোমবার মানেই আমার আর্মস। তো এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে তার কিছুক্ষণ পর থেকে ওয়ার্কআউট শুরু করব। তো এখন বেশি কথা বলতে পারছি না, যা কথা আছে তোমাদের সাথে সব পরে বলবো। সারাদিনে টাইম আছে, আজকে ওয়েদারটা ঠান্ডাই আছে, অসুবিধা হবে না। তো চলো, কি হয় না হয় দেখতে থাকো, ভিডিওর সাথে জুড়ে থাকো। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি আর্মসের এক্সারসাইজ শুরু করবো একটু পরে, আর সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি। তার কারণ আমি যখন আর্মসের এক্সারসাইজ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করি ডেফিনেটলি। তো সেটাও করবো, একটু পরে করছি, ঠিক আছে? এই মার খাওয়ার এখনো হয়নি, আমি আর বাবা খেয়ে নিলাম, মা খাবে এক্ষুনি। তো সব হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে। চলো, এই যে আমি ওয়ার্কআউট শুরু করে দিয়েছি বাইসেপসের, আর এটা ফার্স্ট সেট মারার পরে এই হচ্ছে কন্ডিশন। এখনো বাকি আছে, এখনো 3টে সেট বাকি আছে, একটা সেট করলাম সবে। এবার ওয়েট গুলোকে বাড়াবো, বাড়িয়ে বাড়িয়ে করবো। তো এখনো বাকি আছে আমার। তো এই হলো কন্ডিশন, দেখে নাও, এই হলো কন্ডিশন। ডান দিকেরটা দেখিয়ে দিই। তো করে নি, তারপরে মাঝে মাঝে গ্যাপে গ্যাপে কথা বলছি তোমাদের সাথে। আমার ওয়ার্কআউট করা ডান, আর পুরো অল কমপ্লিট। আর তোমাদের সামনে ফার্স্ট সেটের পরে এসছিলাম, তারপরে আর আসতে পারিনি। তার কারণ হচ্ছে কি, এক্সট্রিমলি সরি। তার কারণ হচ্ছে কি, পরপর ম্যামের মানে পুরো যে পারফেকশনের মানে জন্য, প্রপার পারফেকশনের জন্য, সেই জন্য সময়টাও দিতে পারলাম না। প্রপারলি ব্যায়াম একদম এক নাগারে ব্যায়াম করে গেছি, তো সেই জন্য সময়টা পেলাম না। তারপরে কার্ডিও এক্সারসাইজ সব ছিল, সব কমপ্লিট করে এই জাস্ট উঠলাম। উঠে এখন পোস্ট ওয়ার্কআউট মিলটা নেব, নিয়ে একটু রেস্ট নিয়ে তবে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো, তো আমি এখন যাচ্ছি একটু উপরের দিকে, তার কারণ হচ্ছে গিয়ে কয়েকটা জামা কাপড় রাখা রয়েছে, ও সেগুলোকে একটু আনতে হবে। চলে এসছি উপরে ছাদে, এগুলোকে নেব, নিয়ে দেন নিচে যাব। আবার গরম, মানে রোদ উঠে গেছে, আবার গরম লাগছে। মানে এরকম হতেই থাকে সব সময়, রোদ উঠছে, আবার মেঘ করছে, আবার ঠান্ডা হচ্ছে, মানে যা তা অবস্থা আর কি। তো চলো, আবার কাজটা সেরে কথা বলছি। তো গাইজ, আমার এদিকে কাজটা সব হয়ে গেছে, কাজটা সেরে নিলাম। কাজ বলতে দুটো টি শার্ট ছিল, তো টি শার্ট দুটো মেলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ ওয়ার্কআউট করার পরে হাতের কন্ডিশন এরকম। তো যাই হোক, সব কিছু তোমাদের ভালোবাসার সাপোর্ট না পেলে শরীর সরকার আজকে এই জায়গায় আসতে পারতো না। তাই নিজেকে কালকে তাই মানে ভাবছিলাম, আর মার সাথে শেয়ার করছিলাম যে মানে কোথার থেকে আমি কোথায় চলে আসলাম, মানে কীরকম সিচুয়েশান হয়ে গেছিলো আমার। মানে পুরো অন্যরকম হয়ে গেছিলাম, মানে পুরোপুরি একদম শেষ, জাস্ট ডেস্ট্রয়। মানে একটা মাটির জিনিসকে ভেঙে গুঁড়ো গুঁড়ো মানে চুরমার করে দিলে যেরকম হয় না, কিন্তু মানে আমারও অবস্থা ঠিক সেরকমই হয়ে গেছিলো। তো সেখান থেকে আবার নিজেকে গড়েছি, আবার তোমাদের ভালোবাসা, সাপোর্ট, মানে আশীর্বাদ সব কিছুর জন্য সম্ভব হয়েছে, এবং বাবা মায়ের ব্লেসিংস সবার আগে। আজকে আমার বলতে খুব আনন্দের সাথে আমি বলছি যে আজকে বোধহয় তোমাদের সাপোর্ট, বাবা মার ভালোবাসা না পেলে আজকে বোধহয় শরীর সরকার এই জায়গায় আসতে পারতো না। এখন যা দেখছো আমাকে, মানে বুঝতেই পারছো যে আমি মেন্টালি খুবই হ্যাপি এবং ভালোভাবে দিন কাটাচ্ছি আর কি। একটা কথা কি জানো তো, কোনো মানে আমাদের লাইফে যে সমস্ত মানুষরা মানে ছাপ ফেলে রেখে যায়, স্বার্থপরের মতো কিছুদিনের জন্য এসে তোমাকে নিজের বানিয়ে তারপরে দেন যখন মানে কোনো একটা অজুহাতে মানে তোমার কাছ থেকে যখন চলে যাবে, মানে তোমাকে মানে প্রচণ্ড কষ্ট দিয়ে চলে যাবে, তখন তারা এটা বোঝে না যে যে মানুষটাকে আমরা মানে এতদিন, যে মানুষটা আমাদের এত খেয়াল রেখেছে, এত যত্ন করেছে, সেই মানুষটাকে যখন আমরা ছেড়ে চলে যাব, তখন সেই মানুষটাদের কী, সেই মানুষটার কী অবস্থা হবে। তো এটা কেউ ভাবে না, এটা কেউ ভাবার দরকার নেই। তার কারণ হচ্ছে কি, তারা যখন নতুন মানুষ কাউকে পেয়ে যায়, তারা যখন মানে প্রচণ্ড অর্থলোলুপ হয়ে যায়, তো
তাদের তখন আর কিছু দরকার লাগে না। তার কারণ ওই যে তোমাদেরকে কালকে বললাম, এই দুনিয়াতে হচ্ছে গিয়ে মানে টাকা, পাওয়ার, পজিশন এগুলোই ম্যাটার করে। এখানে কোনো ইমোশন, কোনো ভালোবাসা এইসবের কোনো জায়গা নেই, আবেগের কোনো জায়গা নেই এখানে, ঠিক আছে? তো যাই হোক, বলতে নেই মানে আমি খুব হ্যাপি। তার কারণ হচ্ছে কি, তোমাদের মতো মানে ফ্যামিলি মেম্বার পেয়ে আমি খুবই হ্যাপি। কারণ তোমরা আমাকে সাপোর্ট করো, নিয়মিত আমার ভিডিও ওয়াচ করো যারা, তাদের কাছে আমি মানে চিরতরে কৃতজ্ঞ থাকবো সবসময়। মানে যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ভালোবাসা না পেলে আজকে এখানে আমার আসা সম্ভব হতো না। আজকে আমি যতটুকুই মানে যা করতে পারছি সব কিছু তোমাদের জন্য, বাবা মায়ের আশীর্বাদ তো আছে, ঠিক আছে? তো এইভাবেই সবসময় সাপোর্ট করতে থাকো, সবসময় এইভাবে আশীর্বাদ করো আর এইভাবে ভালোবাসা দাও, তাহলে আগামী দিনে চ্যানেলটা এখান থেকে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবে। সব কিছু তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা যদি ভালোবাসা দাও মানে ডেফিনেটলি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবো, ঠিক আছে? সব কিছুই পসিবল। কে বলেছে হয় না? সব হয়। জীবনে একাও মানে হ্যাপি থাকা যায়। কেউ যদি ভাবে, আর শরীর সরকারকে ভাঙার ক্ষমতা কারুর নেই, এখন অবধি কেউ ভাঙতে পারেনি আমাকে, ঠিক আছে? আর কোনোদিন পারবেও না, ঠিক আছে? সেইটুকু দম আছে আমার মধ্যে, কোনোদিন কেউ ভাঙতে পারেনি আর পারবেও না। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে তোমরা শুধু সাপোর্টে থেকো, আর মা বাবার সাপোর্ট তো আছে, ব্যাস আর কিছু লাগবে না। তো চলো, অনেক বেশি কথা বলে ফেললাম, এরপরে নিচে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তার কারণ হচ্ছে এখন ভালো লাগছে না, এখন গরম লাগছে, একটু রেস্ট নেবো। ওয়ার্কআউটের পরে রেস্ট আর না হয়নি সেইভাবে, রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলো তো গাইজ, এখন বেলা হয়ে গেছে অনেকটাই, প্রায় 1টা বাজে। এখন খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করতে হবে এখন, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। মানে এই টাইমেই লাঞ্চ করি জেনারেলি। তো লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আবার কথা বলছি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাকে দেখতেই পেলে অনেকক্ষণ ওয়ার্কআউট করেছি। তো গাইজ, আমি মানে সেই যে লাঞ্চ করে সেই যে আমি ঘুমিয়েছি, আর এই জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম। সব থেকে বড় কথা হচ্ছে কি, আজকে মেইন কথা হচ্ছে আজকে ওয়ার্কআউট করার পর তারপরে তোমাদের সামনে আসলাম, তারপরে মানে সেই যে ঘুম পেয়েছে, মানে খেতেও ইচ্ছা করছিল না, মানে এতটাই দুর্দান্ত ব্যায়াম করেছি, মানে এতটাই ঘুম পাচ্ছিল, মানে ঘুমিয়ে গেছি, মানে এতটা ভালো ঘুমোলাম, মানে এতদিনের মধ্যে এত ভালো ঘুমিয়েছি, মানে কি বলবো গাইজ তোমাদেরকে। মানে মা ডাকছে, কোনো আমার ইয়ে নেই, কোনো হুঁশ নেই, মানে আমি ঘুমিয়ে গেছি অঘরে। অ্যাকচুয়ালি যেদিনকে ফুল এফোর্ট দিয়ে ব্যায়ামটা করা হয় না, সেদিনকে মানে এরকমই হয়। আর কালকেও এরকম হবে, তার কারণ হচ্ছে কি, কালকে আবার লেগসের ওয়ার্কআউট আছে, পায়ের ওয়ার্কআউট আছে। পায়ের ওয়ার্কআউট করলে তো বুঝতেই পারছো কিরকম, কতটা শরীর টায়ার্ড হয়। তো আজকে বাইসেপস দুর্দান্ত করেছি। আর মোটামুটি ওভারঅল সারাদিনে কি হলো না হলো তো শুধু তোমরা দেখতেই পেয়েছো। আর আজকে সব থেকে বড় কথা, আজকে অমাবস্যা আছে। তো মা এখানে যে আমাদের কালী মন্দিরটা আছে, শ্মশান কালীর মন্দিরটা, তো সেখানে যাবে। তার কারণ হচ্ছে গিয়ে মা যায়, মানে এখানে পুজোর ওখানে যায়, পুজো টুজো দেয় ওখানে, তো যায় ওখানে। তো যাই হোক, মা যাবে সন্ধ্যের পরে। তো একটা কাজ আছে, কাজগুলো সারতে হবে। তো মার আস্তে আস্তে মোটামুটি এই 9টা সাড়ে 9টা হয়ে যাবে। তারপরে ডিনার করব, এই অবধি প্ল্যানিং সব। আর বাইরে এখন মেঘলা ছিল, এখন একটু ওয়েদারটা একটু স্টেবল হয়েছে। আর বৃষ্টি তো আজকে হলো না, মানে ছিটে ফোটা কিছু হয়েছে অল্প বিস্তর। আমার আজকে চিন্তা ছিল মেন, আমার ওভারসাইজ টি শার্টটা ধুয়ে দিয়েছিলাম, ওটা কেচে দিয়েছিলাম, ওটা শুকিয়ে যাওয়া নিয়ে কথা। কিন্তু হ্যাঁ, থ্যাংক গড শুকিয়ে গেছে, পরে রোদ উঠেছিল, শুকিয়ে গেছে। তো ভিডিওটা আর বড় করবো না, এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে আসে। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।